হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমাদের এই স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষা বা আরক্ষা মন্ত্রী ডক্টর মানিক সাহা, বর্তমানে ওনার আন্ডারে যে আরক্ষা দপ্তর বা হোম ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে কর্মী স্বল্পতা চলছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা পুলিশে কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে প্রায় 7,000 প্লাস পোস্ট এখন খালি পড়ে আসে, যার প্রক্রিয়াগুলা বা প্রসেসগুলা চলছে। ওনার যে বক্তব্য, ওনার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী বর্তমানে ত্রিপুরাতে 40% লেস ম্যান পাওয়ার আছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে। অর্থাৎ ত্রিপুরা পুলিশের যত সংখ্যক স্টাফ থাকার দরকার তার 40% স্টাফ কম আছে, 40 জন কম আছে স্টাফ। এই স্টাফ ক্রাইসিসে ত্রিপুরার যে পুলিশ ব্যবস্থা তাকে পরিচালনা করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই বর্তমানে ত্রিপুরা যে আইন শৃঙ্খলাটা বিঘ্নিত হচ্ছে। জায়গায় জায়গায় অপহরণ, চুরি, শ্লীলতাহানি বা অন্য মার্ডার, এই যে কেসগুলা বা গার্হস্থ্য হিংসা, এই কেসগুলা বেড়ে চলছে। আস্তে আস্তে অপরাধীদের যে হাতটা তা আস্তে আস্তে লম্বা হচ্ছে। এর একটা মাত্র রিজন ত্রিপুরাতে বর্তমানে যে পুলিশ, ত্রিপুরা পুলিশে বর্তমানে স্টাফের শর্টেজ আছে। যদি একসাথে স্পেশাল এক্সিকিউটিভ 6,065 জন এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল 1,000 জন নিয়োগ করা হয়, তাহলে ত্রিপুরা পুলিশের স্টাফ প্যাকেজটা অনেকটা চলে যাবে। বর্তমান ত্রিপুরা পুলিশের অনেকগুলা দপ্তর বা জায়গাগুলো আছে যেগুলো টিএসআর দিয়ে কাম চালানো হচ্ছে। যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো ত্রিপুরার যে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি টিএসআর উপর ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ত্রিপুরা পুলিশে পর্যাপ্ত কর্মী নেই। বলা ভালো, উনার বক্তব্য অনুযায়ী ক্রাইসিস আছে এবং উনি উনি এনশোর করেছে যে নির্বাচনের পরে সমস্ত প্রসেসগুলা আবার পুনরায় শুরু করে এবং তার ইতি বা শেষ করা হবে এবং 2024-এ হয়তো অফার এবং অ্যাপয়েন্টমেন্ট পুরোটি দেওয়া হবে। তার আগে আমরা দেখে নিচ্ছি 2022 সালে দুইটা জব নোটিফিকেশন বেরিয়েছিল ত্রিপুরা পুলিশে, একদম একসাথে 1-2 মাসে এদিক সেদিকে বেরিয়েছিল। একটা বেরিয়েছিল ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে 6,065 খানা স্টাফ নিয়োগ করা হবে, স্পেশাল এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে, মাসিক 11,000 টাকা বেতনে 3 বছরের ইনিশিয়াল কন্ট্রাক্টে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস চাওয়া হয়েছিল, যার প্রসেসটা এখনো রানিং চলছে। আরেকটা বেরিয়েছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবল পোস্টে 1,000 পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল, যার অলরেডি আমাদের যে ফিজিক্যাল ফিটনেস রিটার্ন অলরেডি হয়ে গেছে। রেজাল্টটা মেবি জুন মাসের দিকে বেরোতে পারে, সম্ভাবনা 100% জুন মাসের দিকে রেজাল্ট বেরোনো। এই কর্মী স্বল্পতায় বর্তমানে যে দপ্তরগুলা মানে হোম ডিপার্টমেন্ট আছে তা কাজ চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রীর কাছে বারবার সেই চিত্র উঠে আছে ত্রিপুরা আইন শৃঙ্খলার কোন তলানিতে গিয়ে পৌঁছেছে। তাই মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছে যে ত্রিপুরাতে প্রথম 40% স্টাফ ক্রাইসিস আছে, ত্রিপুরা পুলিশে 40% স্টাফের শর্টেজ আছে এবং উনি এনশোরও করেছে যে এই শর্টেজ, যে স্টাফের শর্টেজটা আছে, সেটা ধীরে ধীরে solve করা হবে। The Chief Minister Dr. Manik Shah, after a law and order review meeting alongside Director General Police AGB DGP Amitabh Ranjan and other senior officials, said that the Tripura Police having 40% shortage of manpower, which need to be filled up by the ensured security and service of the people of the Tripura. উনি এনশোর করেছে ত্রিপুরার যে জনগণ আছে তাদের সিকিউরিটি, তাদের সার্ভিস, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেই পোস্টগুলা খুব দ্রুতই পূরণ করা হবে। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছে। সেম ত্রিপুরা পুলিশেও কনস্টেবলরা আছে। স্পেশাল চাকরি প্রার্থীরা 2022 সালে অ্যাপ্লাই করেছিল। তৎকালীন তখনকার যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল 2022 সালের ডিসেম্বর ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে, কিন্তু সেটা করে উঠতে পারেনি সরকার, কারণ তৎকালীন সময়ে যে ত্রিপুরার আর্থিক অবস্থা এতটা বেটার ছিল না। তাছাড়া 2023-এ নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে, যার জন্য নিয়োগ করতে পারেনি। এরপর সরকার পুনরায় প্রচেষ্টা নভেম্বর 2023-এ শুরু করে গভর্নমেন্টের কাছে বা হোম ডিপার্টমেন্টের কাছে অনেকটি কমপ্লেন ছিল যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করার সুযোগ পায়নি, যাতে সুযোগটা 2বার দেওয়া হয়। তার জন্য গভর্নমেন্ট বা সরকার একটি সহানুভূতি দৃষ্টিতে স্পেশাল এক্সিকিউটিভ যে উইন্ডোটা পুনরায় খুলে দেয় এবং নভেম্বর 2023-এও কিন্তু অনেক প্রার্থীরা আবেদন করতে পারে, যদিও তাদের ইন্টারভিউ ম্যাক্সিমাম হয়নি যারা পরে অ্যাপ্লাই করেছে। সেই প্রসেসটা সরকার খুব দ্রুত গতিতে নিয়োগ করার পরিকল্পনা নেয় এবং জানুয়ারির শেষ দিকের থেকে এর ইন্টারভিউ শুরু করে দেয়। ইন্টারভিউ তাৎক্ষণিক চলতে থাকে, কিন্তু হঠাৎ করে আমাদের লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় সেটা আবার বাধাপ্রাপ্ত হয়। বর্তমানে স্পেশাল এক্সিকিউটিভ পোস্ট নিয়োগে কোনো বাধা নেই, সমস্ত ইন্টারভিউ শেষ, সমস্ত প্রক্রিয়া শেষ, সমস্ত মেরিট লিস্ট প্রিপারেশন শেষ, সমস্ত নাম্বার প্রক্রিয়া শেষ। এখন শুধু মেরিট লিস্ট, এসপি অফিসের মেরিট লিস্ট এবং অফারও জয়েনিং পালা।
যেটা সরকারও চাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যাতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগটা সম্পন্ন করে নেওয়া যায়, সেই নিয়ে সরকার বা গভর্নমেন্ট বা হোম ডিপার্টমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী সেই পথে এগুচ্ছে, যাতে অ্যাটলিস্ট নিরাপত্তার জন্য, ত্রিপুরা স্টেটের নিরাপত্তার জন্য যাতে নিয়োগটা কমপ্লিট করা যায়। তাছাড়া সরকারের আরেকটা ভাবমূর্তি আছে, পজিটিভ ভাবমূর্তি আছে। ত্রিপুরার বর্তমান পর্যটন শিল্পের আকর্ষণে বা পর্যটন শিল্পের উন্নয়নে স্পেশাল এক্সিকিউটিভ অফিসারদের একটা ভালো একটা ডিউটি দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। যেমন আমাদের ডুম্বুর বলো, ছবিমুড়া বলো, আমাদের ত্রিপুরা যে আগরতলা শহরে পর্যটন কেন্দ্রগুলো বলো, ঊনকোটি বলো, তারপর জম্পুই বলো, বিশেষ বিশেষ যে পর্যটন কেন্দ্রগুলো আছে, উদয়পুর মাতাবাড়ি বলো, এই পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা, সে পর্যটন কেন্দ্রগুলোর যে মানে আকর্ষণীয় করার জন্য সরকার চাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসারদের সেখানে ডিউটি দেওয়া হোক, এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ডিউটি দেওয়া হোক, যে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা তা যাতে পর্যাপ্ত পরিমাণে চালাতে পারে। এখানে একটা খবর যেটা উঠে এসেছে, কর্মী স্বল্পতায় ট্রাফিকে 270 জনে চলছে রাজধানী। দেখো, ট্রাফিক পুলিশে তো আলাদা করে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় না, ত্রিপুরা পুলিশ থেকেই বিভিন্ন পার্সন বা ত্রিপুরা পুলিশ থেকে বিভিন্ন সংখ্যক স্টাফকে নিয়ে ট্রাফিক পুলিশে ডেপুটেশন দেওয়া হয়। এখানে দেখো, দেশে প্রায় সকল রাজধানীতে কম বেশি যানজট লেগেই থাকে। বিশেষ করে অফিস টাইমে বা অফিস ছুটির সময় এই যানজটের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। তার কারণ হলো কি, ট্রাফিক পুলিশের ঘাটতি, ত্রিপুরা পুলিশের কর্মী সংকট আছে, এই খবরটাই তো এখানে উঠে এসেছে। তা সহ রাজধানী কিংবা শহরগুলোতে যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, সেই তুলনায় রাজধানী আগরতলা তেমনটা প্রায় অনেকটা হয় না বললেই চলে। তবে এর জন্য জনগণের সচেতন অভাব যেন দায়ী, তেমনি দায়ী রাজ্য পুলিশের ট্রাফিক ইউনিটে কর্মী স্বল্পতা, যে কারণে রাজধানী আগরতলার যানজট নিত্যদিনের ব্যাপার। জানা গেছে এই মুহূর্তে রাজধানী আগরতলার ট্রাফিক ইউনিটে রয়েছে সর্বস্তরের কর্মী আদি মিলে 270 জন। কেউ কেউ ছুটিতে গেলে 270 জন পাওয়া যায় না। যখন কোনো ভিআইপি বা কোনো বড় ধরনের অনুষ্ঠান হয়, তখন কিন্তু ত্রিপুরা ট্রাফিক পুলিশ দিয়ে সেই ব্যবস্থাটা করা যেতে মানে পরিচালনা করতে পারে না, টিএসআর এ কিন্তু সহায়তা নেওয়া হয়। বর্তমান সময়ে আমাদের আগরতলা শহরে 550 থেকে 600 জন ট্রাফিক পুলিশের দরকার যানজট রাখার জন্য। অর্থাৎ মিনিমাম 550 থেকে 600 কনস্টেবল নিয়োগ করা দরকার ট্রাফিক পুলিশটা যানজট করার জন্য, বা স্পেশাল এক্সিকিউটিভ ন্যূনতম এতজনকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া দরকার। কিন্তু নিয়োগটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, সেই যানজট বা সেই সমস্ত আগরতলা শহরে লেগেই থাকবে। যদিও আমাদের রাজ্যের বাকি শহরগুলিতে এত যানজটের ব্যবস্থা নেই, আগরতলা শহরে যানজটটা বেশি। তার মেইন রিজনটা হলো আমাদের যে স্মার্ট বাজার, বিগ বাজার, যেটা রূপসী সিনেমা হল যেটা বলা হয়, সেখানে পার্কিং এর কোনো ব্যবস্থা রাখা হয়নি। তারা পার্কিং এ রেখেছে, কিন্তু পার্কের পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর ব্যবস্থা নেই। সবাই মলের সামনে সাইকেল রেখে দিচ্ছে, হকার্সে প্রচুর সংখ্যক সাইকেল রাস্তায় পার্কিং করা হচ্ছে। তারপরে আমাদের এদিকে বিশাল মেগা মার্টের সামনে পার্কিং এর কোনো সুব্যবস্থা নেই, সেখানেও সাইকেল পার্কিং করা হচ্ছে। এই সাইকেল গাড়ি বিভিন্ন জায়গায় পার্কিং করার জন্য এই সমস্যা হয়েছে। যদিও সাধারণ মানুষের মানে দোষারোপ করা যাবে না, কারণ পার্কিং এর তো পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদিও আমাদের যে মোটর স্ট্যান্ডে একটা পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর মানে ব্যবস্থার জন্য একটা ভীষণ বড় মল গঠিত হচ্ছে, কিন্তু তার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। 10 বছরেও সেটা কমপ্লিট হবে কিনা তা নিয়ে সন্দেহ আন আছে সবারই। এখানে স্পেশাল এক্সিকিউটিভ সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরা রাজ্যে, এর থেকে বড় নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরা রাজ্যে নেই। বর্তমান মুখ্যমন্ত্রী যেহেতু স্বীকার করেছে ত্রিপুরা রাজ্যে 40% কর্মী স্বল্পতা আছে পুলিশ দপ্তরে, এবং তিনি এনশোর করেছে এই পোস্টগুলি ফিল আপ করা হবে খুব শীঘ্রই, যাতে ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আছে, ত্রিপুরার যে পরিকাঠামো আছে, তা যাতে বিঘ্নিত না হয়, তা যাতে ঠিকঠাক ভাবে চলতে পারে। তাই ওনার কথা এনশোর করে বা ওনার বক্তব্য পরিপ্রেক্ষিতে আমরা আশা রাখতে পারি জুন মাসে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সামের রেজাল্টটা পেয়ে যাব। রেজাল্ট অলরেডি পুরো প্রসেস কমপ্লিট, মাত্র রেজাল্ট দেওয়ার অপেক্ষা। সেই রেজাল্টের পর বাকিটা ভাইবার মাধ্যমে আমরা 2024-এ 1000 জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাই বোনদের পাবো ত্রিপুরা পুলিশের দায়িত্ব নেওয়ার জন্য। আমরা 2024-এ স্পেশাল এক্সিকিউটিভ 6065 জন ভাই বোন পাবো, যারা ত্রিপুরা পুলিশের দায়িত্ব নেবে। তারা প্রথম সারির সৈনিক হিসেবে আসবে, আমাদের নিরাপত্তার জন্য তারা কঠোর পরিশ্রম করবে, এবং রাজ্যের আইন শৃঙ্খলা যাতে পরিমাণ ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করবে, এবং রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা ত্রিপুরা রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ এবং কনস্টেবল ভাই বোনরা, তোমরা বি পজিটিভ থাকো। এতদিন ওয়েট করেছো, আর 1-1.5 মাস দেখো। আমরা আশা রাখছি যে নির্বাচনের পরে এবং পঞ্চায়েত নির্বাচনের পূর্বে একটা বড় ধরনের আশার খবর আমরা শুনতে পাচ্ছি, যে স্পেশাল এক্সিকিউটিভ এবং যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল
দুইটা প্রসেসে মানে অন্তিম পর্যায়ে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে, খালি লাস্ট নির্বাচনের জন্য আটকে আছে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই পজিটিভ থাকো, সবাই পাশে থাকো। আমাদের মুখ্যমন্ত্রী খুব পজিটিভ লোক, উনি খুব শিক্ষিত লোক এবং উনি মানে পজিটিভ ভাবেই চলে, কোনো সময় নেগেটিভে দৌড় করে চলে না। এবং উনার মুখ্যমন্ত্রিত্ব কালেই কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। উনি উদ্যোগ নিয়ে এই স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং উনার উদ্যোগে বা উনার দপ্তরের আন্ডারে উনি ভালোভাবে জানে সেই ভ্যাকেন্সি গুলো আছে এবং উনি নিয়োগ করার জন্য প্রথম সারিতে এসে কিন্তু সেই স্টেটমেন্টটা দিয়েছে। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।